ফল প্রকাশ হয়ে গিয়েছে উচ্চ মাধ্যমিকের এবং এবছর উচ্চ মাধ্যমিকে পাশের হার 90%। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছে উজান চক্রবর্তী, যে বাংলা থেকে নবম স্থান অধিকার করেছে এবং কলকাতা থেকে তৃতীয়। বর্তমানে আমি উজানের যে বাসস্থান, সেই বাসস্থানে রয়েছি। আমি উজানের সঙ্গে আবার কথা বলবো এবং উজানের সঙ্গে উজানের মা, বাবা এবং দাদু প্রত্যেকে রয়েছে, প্রত্যেক পরিবারের সদস্য আমার সঙ্গে। তাদের সঙ্গে আবার কথা বলবো যে এই যে যখন তারা জানতে পারলো যে ছেলে কলকাতায় তৃতীয় হয়েছে এবং বাংলায় নবম স্থান অধিকার করেছে, ঠিক তাদের ভেতরে কেমন, তাদের যে ভেতরে কি চলেছিল এবং ভবিষ্যতে উজানের কি পরিকল্পনা, সব বিষয়ে কিন্তু তাদের সঙ্গে কথা বলবো। উজান, তুমি কখন জানতে পারো? আমি জানতে পারি প্রেস কনফারেন্সের সময়। তবে আমি প্রেস কনফারেন্সটা সত্যি বলতে ফলো করছিলাম না, আমার বাবা মা ফলো করছিল। আমি স্নানে গিয়েছিলাম, বেরিয়ে এরকম একটা খবর শুনি এবং খুবই অদ্ভুত লাগে, কারণ এই ধরনের এক্সপিরিয়েন্স তো এর আগে আমার কখনো হয়নি। তো আনন্দ যেমন হচ্ছে, একটা খুব নতুন রকমের অভিজ্ঞতা সাক্ষী থাকে। 11-12 তুমি কি নিয়ে পড়াশোনা করেছিলে? আমি আর্টস নিয়ে পড়াশোনা করেছি। ভবিষ্যতে কি পরিকল্পনা? ভবিষ্যতের পরিকল্পনা হচ্ছে আমার সাহিত্য নিয়ে পড়ার ইচ্ছে। এবার দেখা যাক কি হয়। আজ তো 25শে বৈশাখ, কিছু কি যারা দর্শক যারা দেখছে তাদের জন্য কোনো গান বা কিছু উপস্থাপনা করতে চাও ছোট্ট করে? হ্যাঁ, আজি তোমায় আবার চাই শোনাবারে, যে কথা শুনায়েছি বারে বারে, আজি তোমায় আবার চাই শোনাবারে। কত ঘন্টা পড়াশোনা করতে? কত ঘন্টা পড়াশোনা করতাম এটা আমি ঠিক নিজেও মেপে দেখিনি সত্যি বলতে। তবে হ্যাঁ, যতটা মানে উচ্চ মাধ্যমিকের ওই টেস্টের পরে উচ্চ মাধ্যমিকের ওই যে সময়টা, ওই সময়টা আমি চেষ্টা করেছি যতটা পড়াশোনা করা যায়, পাশাপাশি গান শোনা, সিনেমা দেখা, গানের প্র্যাকটিস করা ইত্যাদি এই ধরনেরও বিভিন্ন জিনিস আমি করে গেছি, কারণ এইগুলো আমার কাছে ভালো থাকার চাবিকাঠি। এবার সেই জন্য মানে এই জিনিসগুলো না করলে তো আমি বেঁচে থাকতে পারবো না সত্যি বলতে। কাজে এইগুলো ভীষণ প্রয়োজন আমার জীবনের জন্য। আপনি ওর মা, ঠিক কি অনুভূতি হচ্ছে? এটা না ঠিক কথায় বলে বোঝানো খুব মুশকিল কি হচ্ছে। আহ, মানে এক্সপেকটেশন তো ছিল না একেবারেই, অল্প সামান্য ছিল, একেবারেই ছিল না বললে ভুল। তবে এরকমটা হয়ে যাবে বাস্তবে ভাবিনি। খুব খুব ভালো লাগছে। ছোটবেলা থেকে কেমন ছিল ও ছোটবেলা থেকে পড়াশোনায় খুব ভালো ছিল, তবে একদম মানে ফার্স্ট সেকেন্ড হতো না কোনোদিনই। ওদের অ্যাকচুয়ালি ওদের স্কুলে কোনো ফার্স্ট সেকেন্ডের ব্যাপারও ছিল না। ওরা ওই মানে কাউকে ওই ফার্স্ট সেকেন্ড করার মানে এর বিশ্বাসী ছিলেন না ওদের স্কুল। তো কিন্তু ভালো মোটামুটি করতো ক্লাসে, মাঝে মাঝে মানে ওর যে সাবজেক্ট সেগুলোতে হায়েস্ট একটা একটা দুটো সাবজেক্টে পেতো। এরকম মোটামুটি ভালো ছিল, খারাপ ছিল না। আমি একবার দাদুর সঙ্গে কথা বলবো। যেমনটা জানতে পারলাম বাড়ির সব লোকের সঙ্গে কথা বলে যে ওনাই হাসপাতালে ভর্তি ছিলেন এবং উনি গতকাল ছাড়া পেয়েছেন। আসার পর ওনার ভেতরে যে উন্মাদনা উত্তেজনা তা কিন্তু বাকি পরিবারের সদস্যদের থেকে অনেকটাই বেশি। তার সঙ্গে আবার কথা বলবো, নাতি এরকম একটা স্থান অধিকার করেছে, আপনি হাসপাতালে ভর্তি ছিলেন, ফিরে এসে এমন একটা সুখবর শুনলেন, ঠিক কি মনে হচ্ছে? আগে একটু বলে নিই যে আমি যেখানে ভর্তি হয়েছিলাম রুবি হসপিটালে, ওদের আরো দুদিন আমার ওখানে থাকার কথা ছিল। ওর রেজাল্ট বেরোবে বলে তাদের যেই বলেছে এবং এইরকম ছেলে, তখন ওরা বললো না না আপনি কাল সকালে এলো। তারপর দেখি গতকাল সন্ধ্যেবেলা ওরা রিলিজ করে দিলেন আমাকে। কেমন লাগছে এখন, কেমন লাগছে? দারুণ দারুণ দারুণ, এই অতুলনীয় আনন্দ, অনির্বচনীয় আনন্দ। আনন্দ শুধু আমার নয়, এই জায়গাটার নাম আনন্দপুর। এই আনন্দপুরের আনন্দ এখন ওই এসে গেছে। তার জন্য আমরা অত্যন্ত খুশি আর গর্বিত বললে আমাকে ছোট করা হবে বা হবে। আমি ওর জন্যে গৌরবান্বিত হচ্ছি, এইটাই বলতে চাইছি, আর কিচ্ছু আমার বলার নেই। আমি একবার বাবার সঙ্গে কথা বলার চেষ্টা করব, মা দাদুর সঙ্গে কথা বলা। বাবা ঠিক কি মনে করছে? বাবাদের তো অবদান প্রত্যেকটা সন্তানের জীবনে
বলা যেতে পারে সবচেয়ে বেশি থাকে। ছোটবেলা থেকেও কেমন ছিল, আর এখন এই যে একটা রেজাল্টের পর কি মনে হচ্ছে? ছোটবেলা থেকে খুবই শান্ত প্রকৃতির। পড়াশুনো নিয়ে ওকে কোনোদিনই ছোটবেলায় বলতে হতো না। ছোটবেলা থেকে যেটা বলতে হতো গানের রেয়াজ নিয়ে, সেই জন্য আমার সঙ্গে একটু খিটিমিটি লেগেই থাকতো। তারপর যখন বড় হলো, মাধ্যমিক এইরকম লেভেলে এলো, তখন থেকে একটুখানি মোবাইল দেখা, তখন মোবাইল এলো হাতে, একটু মানে আমাদের ভাষায় সময় নষ্ট হচ্ছে, এরকম একটা মনে হতো। তো তারপর 11-এ ও ফার্স্ট হলো স্কুলের মধ্যে, সবকটা স্ট্রিমের মধ্যে। তো তখন আমি ভাবলাম হয়তো বাই চান্স হয়ে গেছে। কিন্তু আজকের রেজাল্টের পর আমি আমার ওই পুরনো কথাটাকে উইথড্র করছি। আমার ছেলে ঠিক, আমি ভুল। ভবিষ্যতে উজানের সাহিত্য নিয়ে চর্চা করার ইচ্ছে বা সাহিত্য নিয়ে কিন্তু সে ভবিষ্যতে এগোবে বলেই জানাচ্ছে। অন্যদিকে তার পরিবারের প্রথম থেকে যে সাপোর্ট বলা যেতে পারে তার সঙ্গে রয়েছে, ভবিষ্যতেও কিন্তু তারা ঠিক একইভাবে উজানের পাশে থাকবে বলেই তারা জানাচ্ছে। আজকাল ডট ইনের জন্য তীর্থঙ্কর দাস।